আসসালামু আলাইকুম। ডাক্তার মুর্শাদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। কাজে যাওয়ার পথে ভাবলাম কিছু একটা টপিক নিয়ে আপনাদের সম্মুখে আসি। কি বলা যায়? আচ্ছা, ওবেসিটি। আপনারা জানেন ওবেসিটি একটা মারাত্মক প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড। বিশেষ করে ওয়েস্টার্ন সোসাইটিতে তো আরও বেশি। তো ওয়েট লসের ব্যাপারে আজকে যেটি বলবো, যে মেডিসিনটা, সেটা হচ্ছে যে ওয়েগোবি। ওয়েগোবি হচ্ছে যে সেমাগ্লুটাইড। এটা আপনার এই যে যে ওজেম্পিক, যে ডায়াবেটিসের জন্য আছে, তারই একটা সিস্টার ড্রাগ। সাধারণত ওজেম্পিক যেরকম 0.25, 0.5 এবং ধীরে ধীরে এভাবে আপনার বৃদ্ধি করা হয়ে থাকে। ওজেম্পিকটা আপনার আরও লাস্ট ডোজ 2.4 মিলিগ্রামে আপনার ডোজ ধরা হয়েছে, এবং সেটিও কিন্তু আপনার 0.25 থেকে স্টার্ট করা হয়েছে ইনিশিয়ালি, হ্যাঁ, যাতে আস্তে আস্তে স্টার্ট হয়ে থাকে। তো রিসার্চে দেখা গিয়েছে Speed camera reported ahead. যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ওবেসিটি একটা প্রবলেম। তো যাদের ওবেসিটি আছে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, ওয়েগোবি এই সেমাগ্লুটাইড আপনার ইনজেকশনটা ওয়েট লসের জন্য নিতে পারেন। তো এখানে দেখা গিয়েছে যাদেরই হার্ট অ্যাটাক হয়েছে, এবং ম্যাক্সিমাম 80% বা অ্যাবাউট অ্যারাউন্ড দ্যাট রেঞ্জ কিন্তু তাদের একটা ওবেসিটি প্রবলেম আছে এখানে। তো সুতরাং তারা ইজিলি কিন্তু এটির জন্য আপনার নিতে পারেন। ইন্স্যুরেন্সে অ্যাপ্রুভ করার সম্ভাবনা খুবই বেশি। তো এবং দেখা গিয়েছে যে এই কার্ডিওভাস্কুলার ডিজিজ সহ যাদের ওবেসিটি প্রবলেম আছে, তারা যদি ওয়েগোবি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ওজনটা কিন্তু অনেক কমে। ওজনটা কিন্তু আপনার অনেক কমে থাকে। এবং এখানে দেখা গিয়েছে যে 2 বছর যদি আপনি নিয়ে থাকেন, তার প্রায় 37 পাউন্ডস আপনার কমার সম্ভাবনা আছে। এবং সেটি কিন্তু বন্ধ করলেও অন্যান্য ওয়েট লস মেডিসিনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, কিন্তু এটার ক্ষেত্রে দেখা গেলো যে ওটা 2 ইয়ার্স কিন্তু এটা স্টেবল থাকে আপনার। এবং অনেকে 40 পাউন্ডস প্লাসও আপনার ওয়েট লস হয়েছে, এরকমও দেখা গিয়েছে। তো মোটামুটি ভালোই একটা ফল পাওয়া যাচ্ছে। এবং আপনার মেজর কার্ডিওভাস্কুলার ইভেন্টও কিন্তু অনেক কমে যায় ওয়েট লসের কারণে। তো এবং ওয়েগোবি, যেহেতু এটি মেডিসিনটা রিসার্চ করা হয়েছে ওয়েগোবির উপর, তো সুতরাং দেখা গিয়েছে যে ওদের অনেক মেজর কার্ডিওভাস্কুলার ইভেন্ট, যেটাকে আমরা মেইস বলি, সেটিও অনেক কমে যায়। তো তো মেইন কথাটা হচ্ছে যে আপনার ওজনকে কিন্তু ঠিক রাখতে হবে। এটি হচ্ছে যে আমার আজকের ভিডিওর মেইন বিষয়বস্তু। কিন্তু যেহেতু অনেক কিছু বলে ফেলছি ওয়েগোবির উপর, ওয়েগোবির আমি এখানে কোনো ওয়েগোবিকে আমি প্রমোট করছি না। ওয়েগোবি থেকে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল কোনো কিছুর নিয়মে ডিসক্লোজও করছি না। জাস্ট একটা শুধু এই মেডিসিনটা ব্যাপারে বলার ব্যাপার, শুধু এটা এই মুহূর্তে বলছি। তো ওদের ভবিষ্যতে আমি ওবেসিটির উপর, ভালো মন্দ সব কিছুর উপর নিয়ে একটা ভিডিও করবো। ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়, এই জন্য একটু প্রবলেম হয়ে যায়। মানুষ তো লম্বা ভিডিও দেখতে চায় না, এবং সংক্ষেপে বলতে গেলে অনেক কিছু মিস করতে হয়। এই জন্য মানে বুঝে উঠতে পারি না যে কতটুকু বলতে হয় না বলতে হয়, এই আর কি। তো ওয়েগোবির অনেক সময় সাইড এফেক্ট হয়ে থাকে। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই আপনি ওষুধপত্র নেবেন না। কোনো সাইড এফেক্ট হলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আর অতিরিক্ত ডোজ নেবেন না। খুবই রিয়ালিস্টিক হতে হবে। ওয়েগোবিরও অনেক সাইড এফেক্ট আছে এবং অনেক প্রবলেমও হতে পারে। তো সুতরাং শুধু বাজার থেকে এইভাবে শুধু নেবেন না। যদি সম্ভব হয় আপনি আপনার কার্ডিওলজিস্টের সাথে, কিংবা যারা ওয়েটের ব্যাপারে যথেষ্ট সার্টিফাইড ডাক্তার, তাদের সাথে আলাপ করবেন। হ্যাঁ, এমনিতে শুধু ওয়েট লসের মেডিসিন নেবেন না। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।